সবাই এই নির্বাচনে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ। শুধু প্রার্থীরা থাকবেন, কারণ তিনটা উপজেলা বাসা থেকে ল্যাপটপে অথবা আপনাদের কারো সহায়তায় প্রত্যেকটা কাজই আপনি নিজে জেনে সেইভাবে আপনারা কাজ করবেন। আর এবং জেলা প্রশাসক সাথে এবং এই দ্বিতীয় ধাপের রিটার্নিং অফিসার এবং অন্যান্য শুরু হবে। তো ইতিমধ্যে আপনারা জানেন নির্বাচন কমিশন রাষ্ট্র সরকার প্রধান এবার যুগান্তরের একটা পদক্ষেপ নিয়েছে, যেটা হচ্ছে অনলাইন প্রকার যেন আইনের সম্মুখীন হইতে না হয়। যদি কোনো প্রকার জেল জরিমানার সম্মুখীন হন আর এই মেসেজ যদি ভোটারের কাছে যায় তাহলে একটা ভুল বার্তা যাবে। আপনাদের নির্ধারিত যে নির্বাচন ক্যাম্পগুলো রয়েছে সেগুলো ওনার কাজে জমা দেবেন, সহকারী রিটার্নের কাজে জমা দেবেন। নির্বাচনে আচরণবিধি যে ম্যাজিস্ট্রেট রয়েছে তারা সেগুলো ভিজিট করবে। ভিজিট করে এই লিখিত এবং আপনার অনুমতির বাইরে যে সমস্ত জিনিসগুলো আছে আপনারা যদি নিজ উদ্যোগে না শোনেন তাহলে কিন্তু আপনারা আইনের সম্মুখীন হবেন। আমি বিশ্বাস করি আপনারা অত্যন্ত আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যে নির্বাচনের প্রাণ, আমরা জানি গণতন্ত্রের প্রাণ হলো নির্বাচন, আর নির্বাচনের প্রাণ হলো প্রার্থীরা। মানে একটা নির্বাচন যত ইনক্লুসিভ হবে, যত পার্টিসিপেটরি হবে, তত গণতন্ত্রটা সার্থক হবে, সফল হবে। আমরা এটার প্রতিদ্বন্দ্বী, এটা আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক। আমরা ধরে নিচ্ছি যে নির্বাচনটা অনেক বেশি একটি অংশগ্রহণমূলক এবং চমৎকার একটা নির্বাচন হবে। এবং ইতিমধ্যে আমাদের বলেছেন জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয় যে আপনারা জানেন যে আমরা কিছুদিন পূর্বে আমাদের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেছি এবং এই ক্ষেত্রে আপনারা নিজেরাই সাক্ষী যে আমাদের নির্বাচনটা কেমন হয়েছে। ময়মনসিংহ জেলা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ময়মনসিংহ জেলায় আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ছিল, নিরপেক্ষ ছিল এবং আমরা আমাদের অবস্থান থেকে শতভাগ ওইটা